আজ করছি একটা পিঠের রেসিপি। তার জন্য প্রথমে কড়াইতে আমি নতুন গুড় দিয়ে অল্প একটু জল দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা একটু শক্ত ছিল, সেই জন্য একটু ভালো করে গলিয়ে নিয়ে এরপরে এর মধ্যে আমি একখানা মাপের নারকেল কুড়িয়ে সেই নারকেলটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একটা নমিনাল পাক মতন চলে আসে। সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে দেখবে গুড়ের সাথে নারকেলটা মিশতে মিশতে কালারটাও চেঞ্জ হবে। এখন যেরকম হালকা বাদামি রয়েছে, যখন একটা পাক আসবে বুঝতে পারবে তখনই যে কালারটা একেবারে ডার্কার চলে এসছে। ঠিক এই রকম পর্যায়ে আসলে পরে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবারে এটাকে সরিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 2 কাপ জল নিয়ে অল্প একটু নুন অ্যাড করে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে অপর একটি পাত্রের মধ্যে 1.5 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে এই জল আস্তে আস্তে ঢেলে একটা ডো তৈরি করব। এটা অনেকে কিন্তু আগেকার দিনে যারা মা মাসিরা করতেন তারা কিন্তু কড়াইয়ের মধ্যে পুরো ডোটাকে রেডি করতো। সেটাও করা যেতে পারে, অথবা এইভাবেও করা যেতে পারে। এবার যখন এটা নাড়তে নাড়তে বুঝতে হবে যে ডোয়ের আকারে চলে আসছে, তখন স্প্যাচুলাটা সরিয়ে তারপরে এটাকে হাত দিয়ে মথে নিতে হবে খুব ভালো করে, যাতে ডোটা সফট হয়। এখানে অল্প একটু জল লাগতো, তাই জন্য আমি অল্প একটু জল অ্যাড করে আবারও খুব ভালো করে ডোটাকে রেডি করছি। এটা কিন্তু মনে হচ্ছে এবারে হয়ে এসেছে, সেই জন্য আমি এবারে স্প্যাচুলাটাকে কাচিয়ে নিয়ে, মানে স্প্যাচুলার মধ্যে যা লেগে আছে চালের ডাস্টগুলো, সেগুলোকে সরিয়ে দিয়ে এবারে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। হয়তো একটু সামান্য চালের গুঁড়ো লাগতেও পারে, তো যদি লাগে সেটা কিন্তু অ্যাড করা যেতে পারে, আদারওয়াইজ অ্যাড করার দরকার নেই। একদম দেখো সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এটাকে যত মধবে ততই কিন্তু সুন্দর ডো একটা রেডি হয়ে যাবে, আর তখন কিন্তু পিঠেগুলোও খুব সুন্দরভাবে রেডি হবে, পিঠেগুলোও ফাটবে না। এবারে ডোটাকে থেকে অল্প অল্প পরিমাণে এক একটা বল বানিয়ে তার মধ্যে আগে থেকে রেডি যে করেছিলাম পুরটাকে, সেই পুরটাকে দিয়ে পুলি পিঠের আকারে গড়ে নেব। আমি যেভাবে গড়ছি সেটা একটু দেখে নাও। এইভাবেই কিন্তু পুলি পিঠে মোটামুটি সবাই রেডি করে। এগুলো সমস্তটা রেডি হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে, বড় একটা পাত্রে আমি দুধ নিয়েছি। এখানে প্রায় 1.5 লিটারের মতন দুধ আছে। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে এখানে মোটামুটি যাতে 1 লিটারে চলে আসে সেই পর্যন্ত জাল দেব, আর বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তলা ভারী পাত্র নিলে পরে এটার ভয় থাকে না, তবুও একটু না নেড়ে দিলে পরে হয়তো দুধটা নিচে লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপরে যখন প্রায় হয়ে এসছে, ফুটে উঠেছে আর 1.5 লিটার দুধটা 1 লিটারে চলে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করা যে পুলি পিঠেগুলো, সেগুলো কিন্তু একটা একটা করে দিতে থাকবো। ডোটা দিয়ে 20টা মতন পিঠে রেডি হয়েছিল। এবারে আমি পিঠেটাকে দিয়ে একবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো, আর অন্যদিকে আমি অল্প একটু দুধ নিয়ে গুড়টাকে গলাতে দিয়েছি। এরই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সাথে শেয়ার করতেও ভুলো না। আমি কিন্তু এখানে হাই ফ্লেমে রেখে দিয়ে একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যখন পিঠেগুলো ভেসে উঠবে তখন বুঝে যাব যে এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি অল্প একটু চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো, এটা একটু ঘন করার জন্য। এটা যখন
পিঠেগুলো রেডি করে তখন কিন্তু অনেক সময় বেশি চালের গুঁড়ো ইউজ হয়, তার সেই সময় কিন্তু দিতে হবে না। আমার যেহেতু চালের গুঁড়ো কম ইউজ হচ্ছে সেই জন্য আমি দিয়েছিলাম। এবারে আমি এই আগে থেকে যে গুড়টাকে গলিয়ে নিয়েছিলাম সেই গুড়টাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে বেশ ভালো করে টকবক করে ফুটিয়ে নেব মিনিট 3-4 ধরে। আর এটাকে কিন্তু পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা। তো অবশ্যই কিন্তু এটা রেসিপিটা করে জানিও দুধ পুলিটা কেমন লাগলো। আর এটা হতে হতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।